প্রথমে বন্ধনা করি আল্লাহ নবীর আরশ ধরি মাওলা আলী পাক চরণে সালাম জানাই গো। গানের কোনো জাত নেই। নদিয়ার শান্তিপুরে বহু প্রাচীন কাল থেকেই হয়ে আসছে সেবা এবং শুদ্ধি গান। ধূপকাঠি মোমবাতি যেমন কোনো জাতপাত হয় না, ঠিক তেমনই সঙ্গীতেরও কোনো ধর্ম বা জাত হয় না। নদিয়ার শান্তিপুরে গোপালপুর মুসলমান পাড়া দরগাতলায় গোপালপুর সাধু সেবা কমিটির পক্ষ থেকে গোপালপুর সাধু সেবায় 117 বছর ধরে জাতি ধর্ম নির্বিশেষে আয়োজন হয়ে আসছে এক বিশেষ অনুষ্ঠান। কথিত আছে একসময় এই গ্রামেই মহামারী রূপ ধারণ করেছিল। সেই সময় অনেক মানুষ একাধিক চেষ্টা করেও গ্রাম থেকে মহামারী বিদায় করতে পারেনি। সেই সময় পাবনার এক ফকির সাহেব এই গ্রামে উপস্থিত হন। জানান তিনার মরজউদ্দিন সা উনি এই গ্রামের মানুষকে বলেন গ্রামের মানুষের কাছে ভিক্ষা করে সাধু এবং বালক সেবা করতে। সেই সেবার জন্য এই গ্রামের মানুষ মুক্তি পেয়েছিল মহামারীর প্রকোপ থেকে। সেই কারণেই এরপর থেকে হয়ে আসছে এই সাধু সেবার আয়োজন। মূলত এই সাধু সেবায় উপস্থিত হন হিন্দু মুসলিম সম্প্রদায়ের সাধু সন্তরা। মুসলিমদের মধ্যে থাকেন নূর মোহাম্মদ শেখ, শেখ রিপন, আনারুর শেখ, আজিলুর শেখ ইত্যাদি। একাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষরাও থাকেন। এর পাশাপাশি থাকেন হিন্দু সম্প্রদায়ের সাধুরা, রয়েছেন রামসূত্রধর, বাপন দাস, মিলন বাদ্যকার এবং আরও অনেকেই। মূলত এশার নামাজ শেষ হওয়ার পর এই অনুষ্ঠানের শুরু হয়। এই গান চলতো আগে 2 দিন ব্যাপী, বর্তমানে একদিনেই সমাপ্ত হয়। চৈত্র মাসের শেষ রবিবার এই উৎসবের সূচনা হয়। কি বলছেন তারা এই অনুষ্ঠানকে নিয়ে, নামাজ নিয়ে এবং বহু প্রাচীন সংস্কৃতির চর্চার বিষয় শোনাব। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। চৈত্র মাসের শেষ বৃহস্পতিবার গোপালপুর দরগাতলায় আজ থেকে প্রায় 150 বছর আগে আমাদের যারা মুরব্বী মানুষ ছিলেন তারা একটা সাধু সেবার আয়োজন করে। এর একটা ইতিহাস আছে। আমাদের এলাকায় একবার মহামারী দেখা দেয় এবং তিনি এক সাধু এসে বলে গিয়েছিলেন যে এই এলাকায় যদি দরগাতলায় বা এরকম একটা ভালো জায়গায় যদি সাধু সেবার গানের আয়োজন করা হয় তাহলে এই মহামারী থেকে রক্ষা পায়। সেই তারপর থেকেই ওটা করা হয়েছিল এবং তাতে মহামারী কিছুটা রোধ হয়েছিল। তারপর থেকেই আমাদের যারা পুরাতন ব্যক্তি ছিলেন তারা সেই শুরু করেছিল। তৎকালীন যারা মুরব্বী মানুষ তারা শুরু করেছিলেন। আজও পর্যন্ত পাড়ার একেবারে সিনিয়র জুনিয়র সবাই মিলেই এইটাকে। আনুমানিক কত বছর হলো? আনুমানিক প্রায় 150 বছরে। আর সেক্ষেত্রে 2 সম্প্রদায়েরই মানুষজন আছে এখানে, সব সম্প্রদায়ের মানুষই শুনতে আছে। সবাই জানে চৈত্র মাসের শেষ বৃহস্পতিবার এটা একটা ক্যালেন্ডার বা বাৎসরিক। আর এক্ষেত্রে দেখা গেল ধূপ বা বাতাসা যেরকম পুজোর ক্ষেত্রে যেরকম হয় সেরকমও রয়েছে। মানে পুজোর ক্ষেত্রে যেরকম আয়োজন হয় সেরকমও রয়েছে। ক্ষেত্রের ব্যাপারটা নয়, ওটা ইয়ে করা হয় ওই যে চাল, তারপরে তোমার মোমবাতি, তারপরে তোমার ওই ধূপ, এগুলো দেওয়া হয়। মানে ওই যে মহামারীর ব্যাপারটা বলেছিল তাদের সেই ব্যাপারটা রাহই হোক আর যাই হোক এইরকম একটা মানে একটা কাল্পনিক বিষয় যে তাকে সন্তুষ্ট করতে হবে, তাকে কিছু মানে সেবা দিতে হবে। অর্থাৎ সেই সাধুকে তো আমরা তখন পাইনি, সেই কারণে তার উদ্দেশ্যেই তাকে সেবা দেওয়ার জন্যই কিন্তু ওই চাল বা বিভিন্ন এগুলো ওইগুলো একটা চিরাচুরি। মানে এক্ষেত্রে 2 ধর্মেরই একটা সংস্কৃতির মিলন। একদম একদম। এখানে বহু হিন্দু সম্প্রদায়ের লোকেরা এসে চাঁদা দিয়ে যান এবং তারা সহযোগিতা করেন এবং এখানে যারা এসছে তারা যারা গান করছেন তারাও আছে। হিন্দু সম্প্রদায় যেমন আছে 2 সম্প্রদায়ের মানুষই আছেন। এখানে পালা গান হয়। মহিলারাও মহিলারাও আছে, কিন্তু মহিলারা তো ওপেনে আসে না। তারা তাদের বাড়ির ছাদে বা কোনো ইয়েতে পর্দার আড়ালে তারা আছে, তারাও আছে। আচ্ছা, তো কবে থেকে আরম্ভ হয়েছে? এটা প্রতি বছরই একদিন করেই হয়, কিন্তু এবছর আমরা শিল্পী পাইনি, তাই সেই কারণে এবছরে আমরা
চৈত্র মাসের বৃহস্পতিবারে শেষ বৃহস্পতিবারে আমরা লোকাল শিল্পীর সমন্বয়ে এবং এখানে যে একটা ভোগের আয়োজন করা একটা সেবা, একটা খিচুড়ি সব মিলিয়ে সব বাড়ি থেকে তাদেরকে মানে যাওয়া হয়, তারা যা দেয় সেগুলো এনে তার সঙ্গে আরও কিছু সহযোগিতা করে ব্যাপারটা একটা বড় আকারের একটা খাবার তৈরি করা যায় এলাকাবাসী এবং এখানে পথ চলতে মানে বহু লোক কালকে এই সেবা গ্রহণ করেছে। এই বর্তমান ধরুন এই ধর্মীয় পরিস্থিতি একটা উত্তেজনাকর পরিস্থিতি, তার মধ্যে কীভাবে দেখছেন এটা? এখানে আমাদের গোপালপুর একটা বড় গ্রাম, কিন্তু আমাদের আশেপাশে যেমন আমাদের পালপাড়া আছে, দাসপাড়া আছে, আমাদের নতুন পাড়া আছে, এখান থেকে রোজই প্রায় অধিকাংশ লোকই যাতায়াত করে। অর্থাৎ সেক্ষেত্রে এটা খুবই তাদের মানে একটা সম্প্রীতির বার্তাও যাচ্ছে অবশ্যই, এবং তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখানে এই গানের সঙ্গে যুক্ত থাকে। আপনার নাম পরিচয়? আমার নাম শুকুর আলী শেখ, আমি গোপালপুর। 150 বছরের ওপরে হবে আমাদের এই গোপালপুর দরগাতলায় এই একটা বাৎসরিক সেবা এবং আমাদের সাধু সেবার আয়োজন হয়ে থাকে প্রতি বছরই। আমাদের এই সর্বধর্ম সমন্বয়ে আমাদের এই অনুষ্ঠান হয়ে থাকে। আমরা যুগ ধরে আমাদের যারা 100 বছরের মানুষ তারাও বলছে আমরা তো হয়ে পর্যন্ত দেখছি আমরা এটা, মানে এইভাবেই আমাদের ছেলেপেলে যাহাই করে পড়ে কষ্টের মধ্যে দিয়ে এইভাবে। মানে এই যে গান বাজনা, সেটার কি কোনো ধর্ম হয় না মনে হয় না? হ্যাঁ, গান বাজনার মধ্যে এটা দেহতত্ত্বের ব্যাপার থাকে। এটা মানুষের দেহ, ধর্মটা কি? ধর্মটাই তো দেহতত্ত্ব। দেহটাকে যদি মানুষ না চিনতে পারে, বুঝতে পারে, মানুষকে যদি মানুষ না ভালোবাসতে পারে, তাহলে কি ধর্ম হলো মানুষের? আমরা সারা ভারতবর্ষের মানুষ আমরা আজকে একটা কুলসিতের মধ্যে, একটা হিংসার মধ্যে পড়তে, এই হিংসাটাকে আমরা এই ভারতবর্ষের মানুষ আমরা একত্রিত হয়ে একভাবে আমরা সবাই ভারতবাসী, এইটাই তো আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। প্রতি বছরে, আগের বছরে আপনি নিয়ে গিয়েছিলেন আমাদের সাক্ষাৎকার, আবার এই বছর আমরা যেভাবে আপনাদের সামনে আমরা এই ছেলেমেয়েদের অনেক কষ্টের ফলে আমাদের মধ্যে বহুত কষ্ট হয়, আমরা মানুষের কাছে সাহায্য পাই না, খুব কষ্টের মধ্যে দিয়ে কিন্তু এটা আমরা পালন করে থাকি। কিন্তু তারা মানে অবস্থাশালী মানুষরা আমাদের সঙ্গ দেয় না, কারণ এখানে একটা ব্যাপার থেকে যায়। ব্যাপারটা হচ্ছে এমন একটা ব্যাপার যে আমাদের এই ধর্মীয় ব্যাপারে এই মানুষের প্রতি একটা যেন এই ফকিরি গান, এই দেহতত্ত্ব, এটাকে অনেক মানুষ ভালোবাসে না। কিন্তু আমরা অন্যান্য সমাজের কাছ থেকেও চাঁদা নিই, সবার কাছ থেকে চাঁদা নিই, সকলকেই আমরা এখানে শ্রদ্ধা জানাই। আমাদের এখানে কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা এখানে সর্বধর্ম সমন্বয়ে আমরা এটাকে পালন করে থাকি এবং প্রতি বছর এবং যুগ ধরে। কোন ডেটে হয় এটা? এটা কোন সময় হয়? এটা এই প্রত্যেক এই চৈত্র মাসে একটা বৃহস্পতিবার ধরে হয়, একটা গুরুবার। তো মানে যারা শিল্পী আসেন তারাও সাধু সন্তও আসেন? হ্যাঁ, তারা সাধু সন্ত মানুষই এখানে আসে, সাধু সন্ত মানুষ এখানে নিয়ে এসে তারা গান বাজনা করে। হ্যাঁ, এবং যারা এখানে থাকে তারা সবই সাধু সন্ত চিন্তার মানুষ। এবারে দুদিন ধরে হয়েছে। এবার এরা দুদিন করে আমরা এবার জোগাড় করতে পারিনি বলে, গায়ক জোগাড় করতে পারিনি বলে আগের দিনকে আমরা অনুষ্ঠানটা যেটা মূল কার্য আমরা করেছি, এবং দ্বিতীয় দিন আজকে হচ্ছে। আজকে এটা আমাদের বাউল গান এবং ভক্তি গান, দেহতত্ত্ব গান সকাল বন্ধ হবে আমাদের, এবং সকাল বন্ধ হতে পারে। আর এবারে কি একটু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে? হ্যাঁ, এবার খাওয়া দাওয়া গতকালকে সারাদিন আমাদের খেচুড়ি খাওয়া চলেছে। জাতি ধর্ম নির্বিশেষে সারা দিনটাই খাওয়া দাওয়া চলেছে। আমাদের এদিকে কোনো অসুবিধা হয় না, মানুষ দেয়, মানুষ নেয়, মানুষের দেওয়া নেওয়াতেই আমাদের হয়, এটা মানুষের সহযোগিতা। আপনার নাম পরিচয়? আপনার নাম পরিচয়? আমার নাম নূর মোহাম্মদ ফকির। এখানে যারা সবাই আছে আমরা সবই এক মতের মানুষ, আমরা বহু কষ্ট করে এটা করি। আমরা এটা গোপালপুর মুসলিম পাড়া দরগাতলা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School.
আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,